রয়েছে। তারপর সব্যসাচী দত্তকে কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করেছে পুলিশ? দেখো, সব্যসাচী দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তবে একটি স্পেসিফিক কমপ্লেন লঞ্চ করা হয় একজন ব্যবসায়ীর তরফ থেকে। সেই কমপ্লেনে স্পষ্টত বলা হয়েছে যে তার থেকে টাকা দাবি করা হয়, অর্থাৎ এক্সটর্শনের একটা অভিযোগ দায়ের করা হয়েছে এবং 1 কোটি টাকারও বেশি তার থেকে দাবি করা হয়। তার পরিপ্রেক্ষিতে তিনি বিধাননগর পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন, লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্ত শুরু করে তারা দেখেন যে সব্যসাচী দত্তের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো অনেক ক্ষেত্রেই সত্য এবং সেক্ষেত্রে সব্যসাচী দত্তের সাথে সরাসরি যোগ রয়েছে এই ঘটনার। তারপরে গভীর রাতে কালকে সব্যসাচী দত্তের বাড়ি পৌঁছে যায় বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। তাকে তার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তিনি যখন সম্পূর্ণভাবে কোঅপারেট করছিলেন না এবং কিছু অসঙ্গতি পাওয়া যায় তার উত্তরে, তারপরেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিছুক্ষণ আগেই তাকে বিধাননগর নর্থ থানা থেকে বার করা হয়েছে। তার মেডিকেল করার পর তাকে কিছুক্ষণ পরেই আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। আরও একটা বিষয় জানা রয়েছে তাপস, আমরা দেখতে পাচ্ছি যে এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ঠিক যেমনটা তুমি বলছিলে। এবং যে ব্যক্তি অভিযোগ করেছেন 2018 সালে তিনি জানাচ্ছেন যে তার স্ত্রী সেই সময় ক্যান্সারে আক্রান্ত ছিল, তার কাছ থেকে 2 লক্ষ টাকারও বেশি চাপ দেওয়া হয়েছে এই সব্যসাচী দত্ত এবং তার সাঙ্গপাঙ্গরা চাপ দিয়েছিলেন এবং বলেছিলেন যে 1 ঘন্টার মধ্যে সেই টাকা পৌঁছে দেওয়া হবে। ওই ব্যক্তির আর্থিক কি অভিযোগ রয়েছে? দেখো, তাকে প্রাণে মারার হুমকি এবং তাকে ভয় দেখানো, অর্থাৎ ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং তোলাবাজি, এই সব ধারায় কিন্তু অভিযোগ দায়ের করা হয় এবং একাধিকবার তাকে বিভিন্ন সময় চাপ দিয়ে তার থেকে টাকা নেওয়ার একটা চেষ্টা করা হয়। এবং আমরা জানি যে সব্যসাচী দত্ত বিধাননগরে একজন দুর্দণ্ড প্রতাপ একজন নেতা। তিনি আগে তৃণমূলে ছিলেন, পরে বিজেপিতে যান এবং পরবর্তী সময় আবার তিনি তৃণমূলে ফিরে যান। তারপর বর্তমানে তিনি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তিনি চেয়ারম্যানও বটে এবং সেক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়ে দত্তাবাদ অঞ্চল এবং বিধাননগরের বিভিন্ন অঞ্চলে তার একটা বড় দাপট দেখা যায়। বলা হয় যে সুজিত বসু একদিকে তো সব্যসাচী দত্ত অন্যদিকে, এই দুজন ব্যক্তি বিধাননগর এবং বিধাননগর সংলগ্ন এলাকা, কিছু ক্ষেত্রে নিউ টাউনের অঞ্চলে তাদের একটা বড় প্রভাব ছিল এবং সব্যসাচী দত্তের বিরুদ্ধে এই প্রথম না, এর আগেও বহু অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুলিশ এবং বিশেষ করে বিধাননগর কমিশনারেটে। তবে আমরা পুলিশকে এর আগে এত সক্রিয় হতে দেখিনি। তবে এবার সেই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ তৎক্ষণাৎ সেই তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে তাতে প্রাথমিকভাবে মনে করা হয় যে সব্যসাচী দত্তের সাথে এই সরাসরি যা অভিযোগ করা হয়েছে তার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্ক রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পায়, কিন্তু মূলত তিনি কোঅপারেট করতে চাননি এবং তাই তিনি যা উত্তর দিচ্ছিলেন তাতে অসংলগ্ন বক্তব্য তিনি রাখছিলেন। তারপরে পুলিশ তাকে আটক করে এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার দেখানো হয়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তাকে কোর্টে পেশ করে পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবেন এবং পরবর্তীকালে কয়েকটি জায়গা আইডেন্টিফাই করা হয়েছে যেখানে সম্ভবত সব্যসাচী দত্তকে পুলিশ কাস্টাডি পাওয়ার পর সেখানে নিয়ে যাওয়া হতে পারে এবং তল্লাশি অভিযান চালাবে পুলিশ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে নজর থাক তাপস, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল গভীর রাতে তার বাড়িতে পৌঁছে যায় বিধাননগর উত্তর থানার পুলিশ এবং তাকে সেখানে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং অসঙ্গতি ধরা পড়ার পর প্রথমে তাকে আটক করা হয় এবং আটক করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং আপনাদেরকে শোনাই সব্যসাচী দত্তের একটি বক্তব্য। क्या कहेंगे क्यों अरेस्ट 2018 মামলা, এটা পুরনো মামলার এতদিন পরে মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। তো আপনি একদম চেয়ারম্যান, আপনার নামে গোলাবাজির অভিযোগ করছে। 1 কোটি তো কম করেছে, আরো বেশি 2018 মামলা, এটা পুরনো মামলার এতদিন পরে মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। তো আপনি একদম চেয়ারম্যান, আপনার নামে গোলাবাজির অভিযোগ করছে। 1 কোটি টাকা, 1 কোটি তো কম করেছে, আরো বেশি। সব্যসাচী দত্তর বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। দেখুন, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসেছে, আজকে তাদের 1 মাস পূর্ণ হচ্ছে। প্রথমে সংখ্যাটা বলা হয়েছিল যে 70 জন গ্রেপ্তার হয়েছেন,
কিন্তু এখন সংখ্যাটা যেটা দাঁড়াচ্ছে 300-র কাছাকাছি। সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন, সব্যসাচী দত্ত গ্রেপ্তার, গতকাল আমরা দেখলাম কোট আনকোট ফলতার পুষ্পা, জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছেন। আসুন সবটা নিয়ে কথা বলি। অনির্বাণ আমার সঙ্গে রয়েছে। অনির্বাণ, যত সময় এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে নেতা মন্ত্রী কাউন্সিলর তাদের তালিকাটা তত সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে। অনির্বাণ, দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যখন বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতা, কাউন্সিলর, এমএলএ তারা কিন্তু একের পর এক তাদেরকে কিন্তু একেবারে বলা যায় যে ভর্ৎসনার শিকার হতে হচ্ছে এবং অবশ্যই এটা জনরোষের শিকার কিন্তু তারা হয়েছেন। এবং তার পাশাপাশি যেখানে দিয়ে কিন্তু জনরোষ তারা কিন্তু কোথাও গিয়ে যখন একেবারে বলা যায় যে ফেটে পড়ছে আক্রোশে, সেই জনরোষ কিন্তু একেবারে সরাসরি পুলিশ কমপ্লেনে বদলে যাচ্ছে এবং পুলিশ কমপ্লেন যখন হচ্ছে তখনই কিন্তু সরাসরি সেই নেতাদেরকে হেফাজতে নেওয়া হচ্ছে এবং অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই ছবি আমরা গোটা বাংলা জুড়ে শেষ 1 মাস ধরে দেখছি, কারণ শেষ 1 মাস নতুন সরকার ক্ষমতায় এসছে এবং নতুন সরকার ক্ষমতায় আসার পাশাপাশি কিন্তু পুলিশ তাদেরকেও কিন্তু একেবারে প্রচন্ড পরিমাণে তৎপর করে দেওয়া হয়েছে এবং তৎপর করে দেওয়ার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে পুলিশ কিন্তু একের পর এক গ্রেফতারি চালিয়ে যাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে শুধুমাত্র এই তৃণমূল নেতা নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সাংসদ ডায়মন্ড হারবারের, তাকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। সিআইডি ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশন সই জালিয়াতি মামলা চলছে এই মুহূর্তে বিধানসভায়, সেই সিআইডি ইনভেস্টিগেশনের দরুনও কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছে এবং বারে বারে তাকে সমন করা হচ্ছে, আজও তাকে সমন করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু একেবারে শুধুমাত্র সিআইডি ইনভেস্টিগেশন নয়, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে ইডির তরফেও কিন্তু ডাকা হয়েছে। একের পর এক নেতা মন্ত্রীদের ডাকা হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে কিন্তু বিশেষ কমপ্লেন হয়েছে এবং সেই কমপ্লেনের দরুন কিন্তু এই মুহূর্তে তাকে ডেকে পাঠানো হচ্ছে, এমনটা স্পষ্টত এই মুহূর্তে বোঝা যাচ্ছে। এবং একেবারে তাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে তাকে দিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং কি কি তার বিরুদ্ধে এক্সটর্শনের মামলা বা এক্সটর্শনের কি কি কমপ্লেন রুজু হয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হবে। তারপরই কিন্তু বাকি সিদ্ধান্ত, এবং তাকে কোর্টে তোলা হচ্ছে আজ, এবং কোর্টে তোলার পরই কিন্তু একেবারে কোর্টের যে বিচার, সেই বিচার প্রক্রিয়ার পর কিন্তু পুরো বিষয়টা বোঝা যাবে যে ঠিক তাকে কতদিন পুলিশি হেফাজত বা জেল হেফাজতে থাকতে হচ্ছে। আমরা একটা বক্তব্য একটু আগে শোনাচ্ছিলাম সব্যসাচী দত্তের, এবং গ্রেপ্তারির পর তিনি বলছেন যে তার বিরুদ্ধে 1 কোটি কেন 100 কোটি টাকার অভিযোগ করা হোক, যদি একটা টাকাও প্রমাণ করতে পারে যে